ইরানের পর এবার কি মিশর? মধ্যপ্রাচ্যে কি নতুন সংঘাতের প্রস্তুতি শুরু হয়ে গেছে? একটি বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে ইসরায়েল, মিশর এবং তুরস্ককে নিয়ে। এমন এক মন্তব্য যা শুধু বিতর্কই তৈরি করেনি, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি নিয়েও নতুন প্রশ্ন তুলেছে। কারণ একজন প্রভাবশালী ইসরায়েলি জাতীয়তাবাদী চিন্তাবিদ দাবি করেছেন আগামী 15 বছরের মধ্যে মিশরের সঙ্গে যুদ্ধে জড়াতে পারে ইসরায়েল। জেরুজালেমে অনুষ্ঠিত জেএনএস ইন্টারন্যাশনাল পলিসি সামিটে এই মন্তব্য করেন হারুত সেন্টারের প্রধান নির্বাহী আমিয়াদ কোহেন। তার মতে ইরান এবং তথাকথিত এক্সিস অফ রেজিস্ট্যান্সের প্রভাব কমে গেলে মধ্যপ্রাচ্যে নতুন কৌশলগত বাস্তবতা তৈরি হবে, আর তখন ইসরায়েলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সুন্নি মুসলিম রাষ্ট্রগুলো। কোহিনের বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল মিশরকে ঘিরে তার ভবিষ্যৎবাণী। তিনি সরাসরি বলেন এখন থেকে 15 বছর পর মিশরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে। কিন্তু কেন তিনি এমন ধারণা করছেন? কোহেনের যুক্তি, ভবিষ্যতে মুসলিম ব্রাদারহুড আবারও মিশরের ক্ষমতায় ফিরে আসতে পারে। তার দাবি, সেই পরিস্থিতি তৈরি হলে কায়রো ও তেল আবিবের বর্তমান সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন রূপ নিতে পারে। যদিও এই বক্তব্য একটি রাজনৈতিক বিশ্লেষণ এবং এর পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ তিনি উপস্থাপন করেননি, তবুও মন্তব্যটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শুধু মিশর নয়, একই সঙ্গে তুরস্ককেও ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন কোহেন। তার মতে আঙ্কারা ধীরে ধীরে আঞ্চলিক প্রভাব বাড়াচ্ছে এবং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে আরও বড় ভূমিকা নিতে চাইছে। ফলে ইসরায়েলের নিরাপত্তা পরিকল্পনায় তুরস্ককে এখন অনেক বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। আরও বিস্ময়কর বিষয় হল, কোহেনের এই বক্তব্যকে একেবারে বিচ্ছিন্ন মতামত হিসেবে দেখা হচ্ছে না। কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্রের গুপ্তচর বৃত্তি মামলায় দণ্ডিত সাবেক ইসরায়েলপন্থী বিশ্লেষক জোনাথন পোলার্ডও একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন। তার দাবি, ইরান দুর্বল হয়ে গেলে তুরস্ক এবং মিশরই ইসরায়েলের প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। পোলার্ড বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নীতির সমালোচনা করে বলেন আঙ্কারা আঞ্চলিক নেতৃত্বের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে। তার মতে এই প্রবণতা ভবিষ্যতে নতুন প্রতিদ্বন্দ্বিতার জন্ম দিতে পারে। তবে বাস্তব চিত্র এখনো ভিন্ন। ইসরায়েল এবং মিশর 1979 সালে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করে। এরপর 4 দশকেরও বেশি সময় ধরে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রয়েছে। বিশেষ করে সিনাই অঞ্চলে সন্ত্রাসবাদ দমন এবং সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে কায়রো ও তেল আবিব বহুবার একসঙ্গে কাজ করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, সব মন্তব্য কি কেবল ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক সতর্কবার্তা, নাকি ইসরায়েলের কিছু মহলে সত্যিই নতুন কৌশলগত চিন্তা গড়ে উঠছে? মধ্যপ্রাচ্যের ইতিহাস বলছে এই অঞ্চলের জোট, শত্রুতা এবং স্বার্থের সমীকরণ খুব দ্রুতই বদলে যেতে পারে। একসময় যে দেশকে সবচেয়ে বড় হুমকি মনে করা হতো, কয়েক বছর পর হয়তো সেই তালিকার শীর্ষে উঠে এসেছে অন্য কেউ। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তাই আমিয়াদ কোহেনের এই বক্তব্য বাস্তবে সত্যি হবে কিনা তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, ইসরায়েলের কিছু প্রভাবশালী মহলে এখন ভবিষ্যতের নিরাপত্তার চ্যালেঞ্জ নিয়ে নতুন হিসেব শুরু হয়েছে। আর সেই হিসেবের কেন্দ্রে শুধু ইরান নয়, জায়গা করে নিচ্ছে মিশর এবং তুরস্ক। মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায়ে এই পরিবর্তন কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটাই এখন দেখার বিষয়। আফ্রিদা ইফরা, নিউজ 24।